আমি এটা এখানে রাখবো না, দিবে আরো ছোট ছোট বাচ্চাগুলো আছে কিভাবে কতদিনে বড় হয়, কতদিনে লাল না কালো নয়তো বা সাদা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকে আবারও দেখাবো যে জাওয়া পাখির বাচ্চাগুলা কেন দেখাবো, কারণ হচ্ছে যে জাওয়া পাখির বাচ্চাগুলা বড় হওয়ার পর এবং খাবার দাবার খায় এবং কিভাবে বড় হয় সেটা জানাবো আপনাদেরকে। তো দেখুন জাওয়া পাখির বাচ্চাগুলো এখানে বড় হয়ে গেছে। গত সপ্তাহে দেখাইছিলাম যে আপনার কি অবস্থা ছিল, এখন কি অবস্থা। এগুলোর পাখনা গজে গেছে এবং কিছুদিনের মধ্যে উড়াল দিবে। আরো ছোট ছোট বাচ্চাগুলো আছে কিভাবে কতদিনে বড় হয়, কতদিনে ডিম দেয় সেটা আজকে বলবো। আল্লাহর রহমতে এদের কি কি খাবার আছে সেটাও জানাবো। তো প্রথমে বলে ফেলি এইগুলার বয়স কতদিন। এগুলার বয়স হচ্ছে যে আল্লাহর রহমতে মাত্র 10 দিন। 10 দিনের মধ্যে এগুলা এত বড় হয়ে গেছে। 14 দিনের মধ্যে ওরা খাবার দাবার সম্পূর্ণ শিখে ফেলে এবং উড়াউড়ি বয়স হয়ে যায়। যাক মাশাআল্লাহ, এখানে দেখুন সম্পূর্ণ খুব ভালোভাবে পশমগুলো উঠে গেছে। আর এটা আছে যে একটা সিলভার কালার, একটা ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে যে মেরুন কালার। তো মেরুন কালারটা বের হয়ে গেছে যখন বড় হয়ে গেছে তখন। তো এগুলোর খাবার দাবার কি সেটা বলি। এগুলোর খাবার দাবার হচ্ছে যে ডিম কুচি, তারপর অন্যান্য সব কিছু সবজি, তারপর অন্যান্য যেই খাবার দাবার আছে ধরেন ভুট্টা ভাঙ্গা, গম ভিজা, তারপরে মসুরের ডাল, এগুলো ভিজায় দিলে ওদের মা বাবা খায়, তারপরে পরবর্তীতে ওদেরকে খাওয়ায়। তো দেখুন কতটা সুন্দর করে বসে আছে। আর এই বক্সটার মধ্যে চেক করি, এই বক্সটার মধ্যে থাকার কথা কিন্তু নাই। এই বক্সটা এখান থেকে সরাই ফেলবো। এই বক্সটাতে একটা বাচ্চা ছিল, তো একটা বাচ্চা এখন দেখতে পাইতেছি না, হয়তোবা মারা গেছে নয়তোবা অন্যান্য পাখিরা ফেলে দিছে। তো ফেলে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ওরা কামড় দেয়, কামড় দিয়ে মেরেও ফেলে। সেই জন্য আমি অনেকগুলো বাচ্চা পাই না। যেগুলা হাড়ের মধ্যে ধরেন চেক করছি বাচ্চা আছে, একটা দুইটা বাচ্চা হইলে এরকম করে, 2-3টা হয়তো বা 5টা, 3টা 4টা 5টা এরকম হইলে করে না। তো দেখা যায় কি হয় না হয়। এই বক্সটা আমি এখানে লাগাই দিই ইনশাআল্লাহ। তো এখানে আছে 3টা বক্স। 3টা বক্সের মধ্যে একটা বক্স চেক করছি, আরেকটা বক্স চেক করি। এইখানে দেখুন চেক করার সাথে সাথে বাচ্চা দেখতে পাইতেছি। তো এগুলোর বয়স হচ্ছে যে মাত্র 3 দিন। 3 দিন বয়সী বাচ্চাগুলার চোখ ফুটে না, 7 দিন পর ওদের চোখ ফুটে এবং খাবার দাবার বাচ্চা এবং মা দেখে শুনে খাইতে পারে। তো দেখুন এখানে পেট ভরা আছে। আমি সকালে ডিম কুচি দিছিলাম আর গম ভিজা দিছিলাম। তো এক এক দিন এক একটা দিয়ে থাকি, কলমি শাক, তারপরে গাজর কুচি, শশা কুচি, অন্যান্য সবগুলো দিয়ে থাকি। তো এইটা হচ্ছে অনেক বড় বক্স আর এটা হচ্ছে যে একটু ছোট বক্স। বক্সে সমস্যা নাই, ওদের ডিম পাড়ার স্টাইলটা হচ্ছে যে ভিন্ন ধরনের। ওরা প্রথমে ঘাসগুলা ভালো মতো বক্সের মধ্যে নিবে, পরবর্তীতে আল্লাহর রহমতে গোল করে বাসা বানাবে। বাসা বানানোর পর ওইখানে ডিম দিবে। তারপর 14 দিন পর বাচ্চাগুলো বের হয়। যখন বের হয় একবারে ছোট ছোট সাইজের থাকে। তো দেখুন ছোট সাইজ থেকে বড় হয়, বড় হওয়ার পর পশম উঠে। আর এই বক্সটা চেক করি, এই বক্সটার মধ্যে কিছু আছে নাকি দেখি আমি। এই বক্সটার মধ্যে একটা বাচ্চা মনে হয় আছে, একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে আমি বের করে ফেলি, বের করে কি করতেছি সেটা দেখাই। এই যে দেখুন কুমির মতো হা করে আছে বাচ্চাটা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন বের হইতে পারবে না, কারণ হচ্ছে যে ওর ডানা নাই সেজন্য। আর এখানে 3টা ডিম পাইছি, 3টা ডিমের মধ্যে 3টা ডিমই নষ্ট আর একটা বাচ্চা শুধু ফুটছে। আর এখানে ও হা করে আছে, কারণ হচ্ছে যে আমি ওকে খাবার দিব সেটা ভাবতেছে। তো আমি ওকে ধরে ফেলবো, ধরার পর অন্য একটা বক্সের মধ্যে দিয়ে দেবো, কারণ হচ্ছে যে এই বক্সের মধ্যে যখন 3টা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি একটাকে এখানে রাখবো না। আমি এটা এখানে রাখবো না, অন্য একটা বক্সের মধ্যে দিলে আল্লাহর রহমতে পারফেক্টভাবে বড় করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো দেখুন চোখগুলা সাইড দিয়ে দেখা যাচ্ছে এবং হা করে আছে, মুখটা খুলে রাখছে। আল্লাহর রহমতে প্রথমে যে 3টা বাচ্চা দেখাইছিলাম ওই 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এখানে আছে। তো ওগুলার এখনো চোখ ফুটে না, এটা চোখ ফুটে গেছে। আমি ভাবতেছি এটা দিব কি দিব না, তো দেখি দিয়ে এক্সপিরিয়েন্স করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখানে দেখুন বৃষ্টি চলে আসছে, সবগুলো এখানে বসে আছে। যাক মাশাল্লাহ। তো বাচ্চাটাকে আমি হাতে নিয়ে রাখছি, বাচ্চাটা একটু ময়লা করে ফেলছে আমার হাত। তো দেখুন কতটা সুন্দর আছে বাচ্চাটা। লাল হবে নয়তোবা লাল না কালো নয়তোবা সাদা হবে, নয়তো ফ্রন্ট কালার হবে। তো দেখুন এইভাবে করে বাচ্চাকে আলতো করে ধরবেন যাদের জাওয়া পাখি লালন পালন করে না এবং বাচ্চাগুলো ছোট অবস্থায় থাকে, পরবর্তীতে মা বাবা মারা যাইতে পারে। সেই জন্য আপনি বাচ্চাকে হ্যান্ডফিট করাতে হবে। তো হ্যান্ডফিট কীভাবে করবেন, একটা হাতে নিয়ে বাচ্চা যখন হা করবে তখন অল্প অল্প করে হ্যান্ডফিট বেবির কিছু খাবার পাওয়া যায়, ওগুলা খাওয়াই দিবেন ইনশাল্লাহ। খুব ভালো মতো বড় হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাকে আমি ওই বক্সের মধ্যে দিয়ে ফেলি। এখানে আল্লাহর রহমতে 2টাই বক্স থাকবে, 2টা বক্স সরে যাবে এখান থেকে। পরবর্তীতে বাচ্চাগুলো বড় হওয়ার পর যখন সরে যাব তখন দেখাবো আপনাদেরকে, কেন সরাবো সেটাও দেখাবো, জানাবো।
এই যে দেখুন উপর দিয়ে কোনো ঘাস নাই, সেজন্য দেখাইতে পারতেছি কিভাবে ঘুমায় আছে বাচ্চাগুলা। তিনোটা একসাথে জড়ো হয়ে ঘুমায় আছে। এভাবে করেই আমি জাবা পাখির বাচ্চাগুলো বড় করি, এবং ওরা যখন ধরেন বের হয়ে গেছে কেজ থেকে, পরবর্তীতে ওদেরকে লুকানোর একটা জায়গা দিই। কারণ হচ্ছে যে না লুকায় থাকলে এখানে জাবা পাখিগুলো এগ্রেসিভ হয়ে যায়। যখন একটা নতুন বাচ্চা দেখে তখন আল্লাহর রহমতে ঠোকরায় মেরে ফেলে। এই যে দেখুন এখানে আছে আরেকটা ছোট বাচ্চা, যেটা আমি হাতে নিয়েছিলাম ওইটাকেও রেখে দিছি। তো চারোটা একসাথে বড় হয়ে যাবে। আর আমি এই হাঁড়িটা হয়তো বা এই বক্সটা অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলবো, কারণ হচ্ছে যে অন্য জায়গায় দিয়ে দিলে ওইখানে ডিম বাচ্চা করবে। আর এই চিপাটা খালি করতেছি আমি একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে যে আমি এখানে গোল্ডিয়ান ফিন্স রাখবো, সেই জন্য আল্লাহর রহমতে। তো দেখা যাক কি হয় না হয়। আর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝখানে আমি মাঝে মাঝে ভিডিও করতেছি। আর অন্যান্য সব পশু প্রাণী ভালোই আছে আল্লাহর রহমতে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো বাচ্চাগুলো এভাবেই বড় হয়। আপনারা যদি হাড়ির মধ্যে লালন পালন করেন এবং কেজের মধ্যে লালন পালন করেন, তাহলে দোনোটাতেই আপনারা ভালো বাচ্চা পাবেন। আর কলোনির মধ্যে তো বেস্ট। কলোনির মধ্যে যদি জাবা পাখি নয়তো বা অন্যান্য যে কোনো পাখি যদি লালন পালন করতে পারেন, একবারে 100% রেজাল্ট পাবেন, খুব প্রাকৃতিকভাবে রেজাল্ট পাবেন। আমি যেগুলো রেজাল্ট পাইতেছি সব প্রাকৃতিকভাবে, কারণ হচ্ছে যে বাজরিকার পাখি যেগুলো আছে ওগুলোও কলোনির মধ্যে, জাবা পাখি যেগুলো আছে ওগুলোও কলোনির মধ্যে, আর অন্যান্য যত রকম পাখি আনবো উঠতে পারে ওগুলো সবগুলো কলোনির মধ্যে করতে চাইতেছি। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। তো সবাই দোয়া করবেন। এখন অন্য একটা বক্স চেক করি আমি। তো অন্য একটা বক্স চেক করার আগে দিনের বেলা জাবা পাখিগুলো লাইটের মধ্যে কেমন দেখায় সেটা দেখে নিন। দেখছেন এই যে দেখুন এখানে বক্সটা খালি, এখানে বক্সটা খালি না, এটার মধ্যে হাড়ি আছে, হাড়ির মধ্যে ডিম আছে, ডিমের মধ্যে বাচ্চা বের হয়ে গেছে। এখানে জাবা পাখির কলোনি আছে, কলোনির মধ্যে হাড়ি আছে, হাড়ির উপরে ঘাস আছে, ঘাসের মধ্যে ডিম আছে, ডিম থেকে বাচ্চাগুলো বের হয়ে গেছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখুন কতটা সুন্দর করে বের হয়ে গেছে। আর 2 পিস ডিম থেকে বাচ্চা বের হইতে পারে না, কারণ হচ্ছে যে ডিমটা নষ্ট হয়ে গেছে, সেজন্য হয়তোবা শেষের দিকে পারছে, ডিমে তা দিতে পারে নাই এবং তা ভালো মতো লাগে নাই, বাচ্চা বের হইতে পারে নাই সেই জন্য। তো যাক মাশাআল্লাহ। অন্যান্য হাঁড়িগুলো আমি চেক করতাম, কিন্তু জাবা পাখিগুলা খিদা লাগছে বেশি এবং ওদেরকে খাবার দাবার দিতে হবে। কারণ হচ্ছে যে সকালবেলা আমি খাবার দাবার দিচ্ছি, ওরা বেশি করে খাবার দাবার খেয়ে ফেলছে, কারণ বাচ্চা আছে সেজন্য। তো বাচ্চা যখন থাকে তখন একটু বেশি করেই খাবার দেওয়া লাগে, কারণ ওদের পেট ভরতে হয়, তারপর বাচ্চাদের পেট ভরতে হয়। 4টা 5টা 6টা এরকম বাচ্চা দিয়ে থাকে ওরা। তো দেখুন এখানে হাড়ির মধ্যে সবগুলো খালি, এটাও খালি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ নতুন করে বাচ্চা ফুটছে। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ছোট বাচ্চা, বড় বাচ্চা এবং মাঝারি সাইজের বাচ্চা, এবং ছোট বাচ্চা যখন বড় হয়ে উড়ার উপযুক্ত হয়ে যায় কেমন হয় সেটা দেখানোর জন্য। এই যে দেখুন এখানে ছোট বাচ্চাটা আছে, 3টা ডিমের মধ্যে 1টা ডিম ফুটছে, আর 2টা ডিম এখনো ফুটে না। ইনশাল্লাহ কালকের মধ্যে এগুলো ফুটে যাবে। ট্র্যাক করছে দেখুন, ওই যে দেখুন বাচ্চাটা লড়াচড়া করতেছে। যাক মাশাআল্লাহ। আমি আরেকটা হাঁড়ি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন আরেকটা হাঁড়ি, এটা হচ্ছে যে সাদা কালার যে জাবা পাখিগুলো আছে ওগুলার বাচ্চার। মাশাআল্লাহ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।